তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে আমি আমার বাড়ির কুরকে আমি জব করছি মুরগ। মেহমান আসবো বাড়িতে, তার জন্য আমি সব দুইয়া পাখলিয়া নইছি, মাংস টাংস সবই ধুইছি আর কি। আপনি করে আমার মুরগটা দেখাই নাই, আমি কি ওখান রান্ধুম এটা দেখাইতেছি আপনি গো। আমি পাঠার মধ্যে রসুন মসুন সব ছেঁচা নইছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি অল্প জিরে, গরম মশলা, তারপরে আদা, রসুন, পেঁয়াজ এনে সব আমি তেলের মধ্যে ভাইজে পাঠায় বাইঠা দিব। পাঠার মধ্যে বাইঠা দিলে আর কি অনেকটাই ভালো লাগে, স্বাদ হয় মাংসর, আলাদা ধরনের একটা স্বাদ লাগে, বিরাট ভাল লাগে। আপনারাও এরকম করে তেলের মধ্যে ভাইজে পাঠার মধ্যে বাইটা দেখায় দেখবেন কেমন লাগে। ওখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প জিরা দিলাম আর কি। তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম। আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টের মধ্যে লিখে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। হন সব সুন্দর করে ভাজা ভাজা করে আজকে আমি সব মশলা আমি তেলের মধ্যে কষাইয়া তারপরে চিকেনটা রান্ধুম আর কি। হন আমি কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিলাম আর কটা রাইখাও দিলাম। ওই চিকেনের মধ্যে আবার আমি টমাটোমো দিমু, আমি কাইটা রাখছি আর কি। সব আমার ভাজা ভাজা হওয়ার পরে তখন আমি অল্প অল্প করে যা যা মশলা আছে আমি তাই আমি দিয়ে দিব। সেই তেলের মধ্যে যে ভাজা উঠাইলাম আমি সেই মশলাটুকু আমি এখন অল্প বাড়াইটা দিতেছি। একলগে না দিয়ে দিলে আবার ভালো লাগবো না। আধা হাঁটু দিমু আর আধা হাঁটু থুয়ে দিমু। তরকারি অনকালি দেন লাগবো, দিলে একটা ভালো সুন্দর ঘেরান আসে আর কি, ভালো লাগে। এখন হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর যা যা মশলা লাগে চিকেনের মধ্যে সব মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। ভালো করে কষাইয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। কড়াইটা আমি গ্যাসের মধ্যে বহাইছি যে অল্প অল্প দেখা গেতেছে, দেখা যায় না। আমি এখন আপনি করে মাংসটাও আমি দেখামো, চিকেন ঝোল করতেছি যেহেতু কিবা করে করি সেটাও দেখামো। আমি অল্প অল্প দেখা গেতেছে আর কি, দেখতে থাকুন আপনারা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে আর কি কমেন্টের মধ্যে লিখে দিবেন। এখন আমরা আবার বাংলা ভাষা কই হারি না, আমাগো গ্রামের ভাষা, আমরা গ্রামে থাকি, ঘরোয়া ভাষা আমরা যেটা কই আর কি হেরে দিয়ে আমরা ভিডিও করি। আমরা বাংলা ভাষা কবার গেলে আঙ্গো একটা সুর জানি কীরকম হয়, ভালো ভালো লাগে না আর কি। এখন আমি যে সব মশলার মধ্যে আমি দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়াচাড়া করে আমি আর কি ভালো করে লাড়াচাড়া করে মশলাটি চিকেনের মধ্যে মিশিয়ে দেন রাখবো আর কি। মাংসের মধ্যে মশলাটা মিশিয়ে দিয়ে হেরে তারপরে আমি একটুকে ডাকনা দিয়ে ডাইকা দিলাম। ডাকনা দিয়ে ডাইকা দিয়ে হেরে হারি করে হেরে আমি যে রসুন চারটে দিয়ে দিলাম। রসুন আমার রসুন দিলে আবার ভালোই লাগে, খাইয়া হারি আর কি, ভাল লাগে, স্বাদ হয় সেরকম। এখন আমি মাংসটা ভালো করে কষাইয়ে মাংসর পানিটুকু শুকাইয়ে তারপরে আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর কি। দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। পানিটুকু গরম পানি দেন নাকসাল, কিন্তু হারাহারি মেহমান আইসা পড়ছে পড়াই আয়া পড়ছে, তার জন্য আর কি হারাহারি করে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম আর কি। গরম পানিটা দিলে আর কি ফট করে হয়ে গেত গা, বলকটা উঠতো। কিন্তু আমার মাংসটা কষান হয়েছেই, আমি এখন করবো আদা মাংস আবার অনকালে অল্প মশলা যে আমি যে থুয়ে দিছিলাম সেই মশলাটুকু এখন দিয়ে দিলাম। আর অনকালে আদা অল্প সেইছে মাংসর উপরে দিয়ে দিবেন, কতটাই না ভালো লাগে বন্ধুরা, দেখবেন খুব স্বাদ হয় আর কি।
ওখানে আমি কটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এনে বস্তু ওখানকালে দিয়ে দিলে মাংসটা আলাদা ধরনের স্বাদ হয় আর কি। এই যে আমার মাংসটার কালার কত সুন্দর হয়েছে দেখেন আপনারা বন্ধুরা। এখন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটুকে দয়া করে একটুকে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন, আর একটুকে সাবস্ক্রাইবও করে দিবেন। আজকের ভিডিও আমার এই তুরি। খুদা হাফিজ। আমার মাংসটা ওই লই পড়ায় আলহামদুলিল্লাহ। এখন খুদা